হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে হচ্ছে 6:30। আমি 6:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে, যেখানে তোমাদের দিদিভাই সকালে কিংবা 10:30 এরকম টাইমে ব্লগ স্টার্ট করে। আজকের লাইফে মনে হচ্ছে প্রথমবার আমি সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি। তো মানে কি বলবো, তো তোমরা তো জানোই তোমাদের দিদিভাইয়ের মনের অবস্থা। তো জানি না ঠিক হতে কতদিন লাগবে। মুখে যে হাসিটা মানে চলে গেছে, ভালো লাগছে না কোনো কিছুই। তো যাই হোক, তো বাড়িতে কাজ ছিল অনেক কিছুই, কাজগুলো গোছানো হলো, কাছাকাছি ছিল কাছাকাছি করলাম। তারপর বাড়ির চারপাশে একটু একটু ঘাস হয়েছিল, সেই ঘাসগুলো তোলার পরে ভাবলাম যে এখন তো সন্ধে দিতে পারবো না, মানে 13 দিন না পার হলে। তো তার জন্য আমি কি করলাম, হাত পা ধুয়ে কটা বাসন ছিল ধুয়ে আমি চা করতে এসেছি। চা প্রায় আমার চা হওয়ার মধ্যেই কমপ্লিট হয়েও গেছে চা। তো দেখি চা খেলে মনটা কতটা ভালো হয়। আর বেশি একদম একা পড়ে গেছি তো কালকের থেকে ওইখানে যাই হোক, মা ছিল, ভাই ছিল, সবার সঙ্গে ছিলাম, এতটা মন খারাপ হয়নি। তো কালকের থেকে এখানে এসে যতটা মন খারাপ হচ্ছে আমার। তারপর আমার ছেলেটাও আসেনি আমার সঙ্গে, ছেলেটা মামার বাড়িতে রয়ে গেছে। তো এবার পুরোই একা, বুঝতে পারছো। অটোমেটিক একা থাকলে অনেক কিছুই মনে পড়ে, মানে যেগুলো মনে পড়ার নয় সেগুলোও পড়ে। চা হয়েও গেছে, চা নিয়ে পুরো ঘরে চলে যাব। ঘরে গিয়ে ফ্যান চালাবো, তারপর বসে বসে চা খাবো। এখনো অন্ধকার হয়নি, অন্ধকার হতে আর বাকিও নেই। অনেক ঘাস হয়েছিল জানো, অনেক ঘাস হয়েছিল। সেই ঘাসগুলো পুরো বিকেলটায় বসে বসে পরিষ্কার করলাম। যে ছোট থাকতেই ঘাসগুলো তুলে দিয়েছি, তাহলে আর জঙ্গলটা হবে না, তার জন্য তুলে দিয়েছি। এবার যতটা পারি করি, যখন পারি না তখন করি না, মানে যতক্ষণ পারি আমি ততক্ষণ করে যাই। দুদিকে জঙ্গল ছিল, এই সাইডে এই পাশটাতেও ছিল, ওই পাশটাতেও ছিল, দুদিকে জঙ্গল ছিল, সেগুলো পরিষ্কার করা হয়েছে। একটা চুড়ির মাপটা শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরে না, মানতে আছে, তাহলে তোমার জন্য মানবে বললো। এটা চুড়ির মাপ দিতে বললো মা। কাঁঠালটার প্রচুর গন্ধ হচ্ছে না মামি? পেকে গেছে, কে খায়, ভালো লাগছে না কাঁঠাল মাঠাল খেতে। দিদি, হ্যাঁ।
রেখেই দিয়েছি ঢেকে, চাটা অমনি ঢেকে রেখে তারপরে বিছানার চাদরটা আগে কেচেছিলাম, সব জামা কাপড়গুলো কেচেছিলাম। তার জন্য বিছানার চাদরটা ভাবলাম যে চাটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আর বিছানার চাদরটা পেতে নিই। বাবা, চা মনে হচ্ছে ঠান্ডা জল হয়ে গেছে। কি করব, চা করে এনে এতগুলো কাজ করলাম। চা খেয়ে নিয়ে করবো সে না, চা করে এনে করলাম। চায়ের মধ্যে আবার সরও পড়ে গেছে। না গোছালোও নয়। জলটা রেখে এসেছি বাইরে। শুধু গলা শুকিয়ে যাচ্ছে। নিরামিষে যে কি রান্না করব রাত্রেবেলায়, সকালে করেছিলাম মুগ ডাল ভাত, মুগ ডাল দিয়ে মিশিয়ে ভাত রান্না করেছিলাম। তার সঙ্গে দিয়েছিলাম উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ আর বিনস। এখন যে কি করব সেটাই ভাবছি, কারণ এখন তো নিরামিষই খেতে হচ্ছে। যতদিনে না বাবার কাজ কমপ্লিট হচ্ছে ততদিন তো নিরামিষই খাবো বলো, নিরামিষই খেতে হবে। দেখছো না, সিঁদুর পরতে পারছি না, সিঁদুর পরতে পারছি না, মাথা আঁচড়াতে পারছি না, তেল মাখতে পারছি না। আজকে 7 দিন হলো, মঙ্গলে হবে 8 দিন, বুধবারে হবে 9 দিন, বৃহস্পতিবারে 10 দিন, 10 দিনে কামান। জল খেলাম, ঠান্ডা হয়ে গেছে চা কাজ করতে করতে। আজকে তো শর্ট ভিডিও কটা করেছি, ভাবছি এখনও অল্প করে করব। তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, রাতে করে নিই। তারপর রান্না করতে যাবো, লাউ আছে। এখন তো মুগ ডালই খেতে হবে, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে শুকনো শুকনো করে একটু চাপ চাপ করে রান্না করবো। কে আবার ফোন করলো? ছেলে টিউশনি মাস্টার ফোন করেছিল, তো ওনাকে আমি সকালে ফোন করেছিলাম আজকে, যে তখন কটা বাজে, 9:30 9:30 10টা এরকম সময় ছেলের মাস্টারকে আমি ফোন করেছিলাম, যে মাস্টারমশাই একদিন চেয়েছিল যে বইটা, ছেলের অঙ্কর বইটার জন্য, যে একদিন আমাকে বইটা দিলে পরে আমি পুরো বইটা আমি একদিন চেক করতাম। ওই জন্য আমি ফোন করেছিলাম যে আপনি তাহলে বইটা নেবেন। এখন তো ছেলে স্কুল যাচ্ছে না, ও মামার বাড়িতে আছে। বাবার সাধ্য শান্তির কাজ যতদিনে না কমপ্লিট হবে, তো ততদিনে তো আমার ছেলে আসবে না, আর আমি তো ধরো বুধবারে চলে যাব আবার।
বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, একদম সেই সোমবার আসবো। তো লেট হবে 1 সপ্তাহ। তো তার জন্যই ফোন করেছিলাম যে আপনি যদি বইটা নিতে চান তো নিয়ে যাবেন এসে এক ভাগে। আমি আজকে কী বার, সোমবার, মঙ্গলবার আমি আছি, তো তার মধ্যে একদিন এসে নিয়ে যাবেন। তো তার জন্য ফোন করেছে যে আমি যাবো। আমি বললাম না, 7টা বেজে গেছে, এখন আর কি, আপনি কালকে সকালে এসে নিয়ে যাবেন। তার জন্য ফোন করেছিল, ওর মাস্টারই ফোন করেছিল। আমি সকালে ফোন করেছিলাম। এবার মাস্টারমশাই তো জানেন না আমরা বাড়িতে আছি কি না। মাস্টারমশাইকে এর আগে ফোন করে জানিয়েছি যে বাবা মারা গেছে, নেই। তো টিউশনি বন্ধ আছে ছেলের। ছেলে আরেক জায়গায় টিউশনি পড়ে, সেখানেও জানানো হয়েছে ম্যামের কাছে, মাস্টারকে জানানো হয়েছে। এই জন্যই জানিয়ে দিলাম যে এখন ছেলে তো টিউশনি যাচ্ছে না, স্কুল যাচ্ছে না, বইটা তো পড়ে আছে ঘরে, আপনি এই কদিন নিয়ে দেখতে পারেন। 1 সপ্তাহ আপনি রেখে দিলে 1 সপ্তাহ আপনি পুরো বইটা দেখে নিতে পারবেন। ওই জন্যই ফোন করেছিলাম। তাই মাস্টারমশাই কাজে হয়তো ব্যস্ত ছিল, তখন টাইম পায়নি, যে এখন ফোন করেছিল। তাই বললাম তোমাদের কাছে যে কে ফোন করেছে। মাস্টারমশাই ফোন করেছে। এই হচ্ছে ব্যাপার। যার যে একটা দায়িত্ব, ও যেহেতু আমার ছেলেকে পড়াচ্ছে, তোর তো একটা নিশ্চয়ই দায়িত্ব আছে যে ছেলেকে, মানে ছেলে যেন নাম্বারটা যেন ভালো পায়। সব মাস্টাররাই চেষ্টা করে, তাই না? যে কোনো মাস্টারই ছেলে ছাত্র পড়ালে ওরা সবাই চেষ্টা করে যেন আমি যাকে পড়াচ্ছি সে যেন নাম্বারটা ভালো পায়, তার একটা দায়িত্ব থাকে। হচ্ছে ব্যাপার। আমি কালকে ফোন করতে পারিনি, আমি আজকে ফোন করেছিলাম যে আপনার বইটা যদি এখন লাগে নিয়ে যেতে পারেন। সকালেই ফোন করেছিলাম, ব্যস্ত ছিল, যে এখন ফোন করেছে। যাই হোক, বলে দিলাম যে কালকে এক ফাঁকে এসে নিয়ে যাবে। কালকে তো আছি, কালকে সারাদিনই বাড়িতে আছি, রাতে সারা রাত সারাদিন। তো যখন যে কোনো একটা টাইমে, মানে সকাল দিকে আসতে হবে, সন্ধ্যে 7টা 8টা বেজে গেলে তারপরে কি কারোর বাড়িতে আসে? নিশ্চয়ই আসা যায় না। ব্যাপার, সকালের মধ্যে যে কোনো একটা টাইমে নিয়ে গেলেই হবে। যেহেতু আমি একা থাকি, 7টার পরে একটা মানুষ না আসাই ভালো, তাই না? মা রয়েছে একা, দিদিমাও চলে গেছে, আমিও চলে এসেছি, মা পুরো একা হয়ে গেছে। মায়ের একা হয়ে গেছে মানে অনেকটাই একা হয়ে গেছে। মা ভাবছে যে ভালো লাগছে না। আমাকে ফোন করেছিলাম, মা বলছে তোরা চলে গেছিস, তোর দিদা চলে গেছে, দিদিমা গেছে ডাক্তার দেখাতে, দিদিমারও শরীর ভালো না, দিদিমাও ডাক্তার দেখাতে গেছে। দিদিমা বললো আজকে আমি চলে আসবো। জানি না, আমি এখনো ফোন করিনি তারপরে যে এসছে কি না, বলতে পারবো না এসেছে কি না। মাথাগুলো চুলকে যাচ্ছে, চিরুনি দেওয়া হয় না তো, যেন চুলকাচ্ছে কেমন মাথাগুলো। আর সেই গুমসানি গরমে সে কি বলবো। নাক ফুলটা খুলে কি বিপদ করেছিলাম আমি, জানো? এই যে নাকেরটা পরে আছি, নাকেরটা দেখতে পাচ্ছ, নাকটা কালকে ফুলে এই ঢাক হয়ে গেছিল, এই ঢাক। এত ব্যথা। আজ একটু ফোলাটা কমেছে, ব্যথাটাও হালকা কমেছে ওষুধ দিয়ে দিয়ে। কেন বলো তো, আমার এই নাকেরটা না, আমার ছেলে কি করেছিল বলো তো, আমার এই নাক যখন আমার যখন ছোট ছিল, নিয়ে পরে সে হামা করে দিতে দিতে এরকম করে হাতটা এরকম 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 করছিল, তো তখন কি করেছিল, এইখানে ধরে পুরো টেনে একদম ছিঁড়ে বের করে নিয়েছিল নাকের নাক ফুলটা। আর আমরা তো যেন সে ইয়ে লাগানো পড়ি, কি বলে, কি বলবো, গুজি লাগানো পড়ি নাকের, পুরো ওপর দিয়ে বার করে দিয়েছিল। এই নাক নিয়ে যে কত ভুগেছি আমি, তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপর আবার অন্য জায়গায় ফুটো করেছি, ওইখানে সেইখানে থেকে যদি আমি নাকেরটা কোনো রকম খুলে ফেলি, তারপর সেইখানটা খুব ব্যথা করে। তো বাবা মারা যাওয়ার পরে নাকের তো খুলে ফেলেছিলাম। তারপরে বাবার কাজ আমার কাজ 3 দিনে যখন আমি 4 দিনে যখন আমি কাজটা কমপ্লিট করলাম, তারপর নাকেরটা পরেছি, ও বাবা, দেখছি ফুলের ঢাক হয়ে গেছে, হাত দিতে পারছি না, এত ব্যথা। ঠিক আছে, মানে তারপরে যে ওষুধ লাগিয়ে একটু ব্যথা কমেছে। কালকে তো ফুলে গেছিলো, আজ একটু ব্যথাটা কম। এগুলো আজকে ধরতে পারছি, দেখো, দেখেছো, ধরতে পারছি, কালকে ধরতে পারছিলাম না।
এত ব্যথা। মনে কিছু না কিছু হচ্ছে ব্যাপার। মনের মধ্যে কি হয় সেটা যার হয় সেই জানে, আর যার হয় সেই বুঝে, তাছাড়া কেউ বোঝে না। তো সত্যি কথা বলতে ব্যক্তিগত জীবনে মানসিক দিক থেকে একদম শান্তিতে নেই বললেই চলে, ঠিক আছে। তো কী করে থাকবো, মনের ভেতরে উলট পালট চলছেই। কিছু না কিছু ঘটনা ঘটেই যাচ্ছে। যখনই একটু হাসি খুশি মজায় মানে মনে হয় যে আমি এখন ভালো আছি, আমাকে মনে হচ্ছে আমি এখন হ্যাপি আছি, তখনই না মানসিক অত্যাচার, মানসিক টেনশন, মানে পারিবারিক টেনশন, মানে একদম সেই কি বলবো, ভেঙে পড়ি আমি, জানো তো। যখন একটু ভালো হয়ে উঠি কিংবা যখন একটু ভাবি যে আমি এখন একটু সুস্থ, আমার এখন মনে হচ্ছে আমি এখন সুস্থ আছি, তখনই কিছু হয় আমার ওপর দিয়ে, কিছু বয়ে যায়, কিছু একটা ঘটনা ঘটে যায়, এরকম হয়। তো পারি না নিজেকে আর দাঁড় করাতে। এখন মনে হচ্ছে হাঁটুগুলো মনে হচ্ছে আমার, মানে পাগুলো মনে হচ্ছে আমি দাঁড়াতে গেলে মনে হচ্ছে আমি এখন পড়ে যাব, বুঝতে পারছো? এমন মানে মনে হচ্ছে আর কি, কষ্ট যে যখনই কিছু করতে যাই যে না আমি এখন ভালো, আমি এখন সব কিছু এগিয়ে যেতে পারবো, তখনই কিছু না কিছু ঘটনা ঘটেই চলে আমার জীবনে। এই তো, যাই হোক, অনেক হয়েছে, তো অনেক গল্প হলো তোমাদের সঙ্গে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। চলো, সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা, ঠিক আছে।